নারীরা অনেক পিছিয়ে আছে, যদিও নারী উন্নয়ন বলে বলে সবাই বলে বেড়ায়, কিন্তু তারপরেও নারীরা অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত। তো আমরা এরকম একজন যোগ্য ব্যক্তি চাই যেন নারীদের সহযোগিতায় বা নারীদের উন্নয়নে আমাদের অনেক ভূমিকা রাখে, এই ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এই আর কি। আমি চাই যে প্রতিটা মানে ছাত্র শিক্ষার্থীরা যেন অবশ্যই তারা পড়াশোনার দিক দিয়ে যেন এগিয়ে যায়, সেদিক দিয়ে এই চেয়ারম্যান যারা আসবে, মহিলা চেয়ারম্যান বা পুরুষ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা যেন অবশ্যই আমাদের এই বাচ্চাদের দিক দিয়ে এগিয়ে থাকে। আর অবশ্যই মাদক মুক্ত, তামাক মুক্ত এগুলো তো থাকবেই, বাকিটা দেখি তারা কি করে। এবার আমি চাচ্ছি আমাদের উপজেলায় যেই হোক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান যাই হোক, আমি চাই আমাদের এলাকা, আমাদের উপজেলা হারাগাছ ইউনিয়নটা সব দিক দিয়ে যেন উন্নত হয়, শিক্ষা ব্যবস্থা, সামাজিক, রাস্তাঘাট সব দিক দিয়ে উন্নত, এইটাই চাই। আমাদের যে তরুণ সমাজ, এটা যে মাদক নিয়ন্ত্রণ যেন ঠিক থাকে, তারপর যেন কেউ নেশাগ্রস্ত সব দিক দিয়ে ঠিক থাকে, প্রশাসন সব দিক দিয়ে ঠিক থাকে, এইটাই শুধু প্রার্থী আমি এটা কামনা করি। এমন একজন নির্বাচিত প্রতিনিধি চাচ্ছি যিনি আমাদের এই উপজেলাবাসীটাকে একটা সচ্ছল রাখার চেষ্টা করবে। এখানে অনেক প্রবলেম আছে, যেমন ব্যবসায়ের দিক থেকে আমরা পিছিয়ে গেছি। এই পিছানোর দিক থেকে একমাত্র আমরা জানি যে আমাদের মায়া পরিবারের একমাত্র আনারুল ইসলাম ভাই মায়া, যিনি ব্যবসায়িক দিক থেকে সফল, তার যে পলিসি, তিনি অত্যন্ত সৎ এবং নির্ভীক মানুষ। উনি একটি ভালো সমাজ ব্যবস্থা আমাদেরকে দিতে পারবে, আমরা আশাবাদ ব্যক্ত করি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, ইভেন আমাদের যে তরুণ সমাজ আছে, এই তরুণ সমাজকে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের একজন অভিভাবক দরকার, এবং সেটা আনারুল ইসলাম মায়া ভাইয়ের দ্বারাই সম্ভব আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমরা আমাদের পেছনে আজকে অনেকেই এখানে উপস্থিত হয়েছে, আমাদের হারাগাছ SSC 89-এর অনেকেই এখানে উপস্থিত হয়েছে। তাদের সবারই একমত যে আমরা একজন ভালো মানুষ চাই, একজন সৎ এবং নির্ভীক মানুষ চাই, যিনি সাহসিকতার সাথে এই উপজেলাটাকে স্বচ্ছল রাখবে, সুন্দর রাখবে। আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আমাদের সকল বন্ধুর পক্ষ থেকে আপনাদের যদি কারো কোনো সুচিন্তিত মতামত। আসসালামু আলাইকুম। আসন্ন কামিয়া উপজেলা পরিষদ ইনশাআল্লাহ এবং তাদের জন্য সবাই দোয়া করবেন, তার পরিবারের জন্য। আজকে আমার সাইদের কাছে ভোট চাবো, আমাদের আছে মাথায় আসে। যতটুকু সম্ভব, যতটুকু করেন আমার বিবেক দিয়ে, আমরা জ্ঞান দিয়ে আমরা করব। আহ্বান জানাচ্ছি সেই সময়কার 90 দশকের বিখ্যাত আমাদের হারাগাছে বিগত দিনের যারা ব্যক্তিত্ব ছিলেন, একটি ভোটও যেন আমাদের অন্যখানে না যায়, কোনো অপোজিশন নির্বাচন প্রস্তুতি নারীরা অনেক পিছিয়ে আছে, যদিও নারী উন্নয়ন বলে সবাই বলে বেড়ায়, কিন্তু তারপরেও নারীরা অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত। তো আমরা এরকম একজন যোগ্য ব্যক্তি চাই যেন নারীদের সহযোগিতায় বা নারীদের উন্নয়নে আমাদের অনেক ভূমিকা রাখে, এই ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এই আর কি। আমি চাই যে প্রতিটা মানে ছাত্র শিক্ষার্থীরা যেন অবশ্যই তারা পড়াশোনার দিক দিয়ে যেন এগিয়ে যায়, সেদিক দিয়ে এই চেয়ারম্যান যারা আসবে, মহিলা চেয়ারম্যান বা পুরুষ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা যেন অবশ্যই আমাদের এই বাচ্চাদের দিক দিয়ে এগিয়ে থাকে। আর অবশ্যই মাদক মুক্ত, তামাক মুক্ত এগুলো তো থাকবেই, বাকিটা দেখি তারা কি করে। এবার আমি চাচ্ছি আমাদের উপজেলায় যেই হোক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান যাই হোক, আমি চাই আমাদের এলাকা, আমাদের উপজেলা হারাগাছ ইউনিয়নটা সব দিক দিয়ে যেন উন্নত হয়, শিক্ষা ব্যবস্থা, সামাজিক, রাস্তাঘাট সব দিক দিয়ে উন্নত, এইটাই চাই।
আমাদের যে তরুণ সমাজ, এটা যে মাদক নিয়ন্ত্রণ যেন ঠিক থাকে, তারপর যেন কেউ নেশাগ্রস্ত সব দিক দিয়ে ঠিক থাকে, প্রশাসন সব দিক যেন ঠিক থাকে, এইটাই শুধু প্রার্থী আমি, এটা কামনা করি। এমন একজন নির্বাচিত প্রতিনিধি চাচ্ছি যিনি আমাদের এই উপজেলাবাসীটাকে একটা সচ্ছল রাখার চেষ্টা করবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, ইভেন আমাদের যে তরুণ সমাজ আছে এই তরুণ সমাজকে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের একজন অভিভাবক দরকার, এবং সেটা আনারুল ইসলাম মায়া ভাইয়ের দ্বারাই সম্ভব আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমরা আমাদের পেছনে আজকে অনেকেই এখানে উপস্থিত হয়েছে, আমাদের হারাগাছ SSC 89-এর অনেকেই এখানে উপস্থিত হয়েছে, তাদের সবারই একমত যে আমরা একজন ভালো মানুষ চাই, একজন সৎ এবং নির্ভীক মানুষ চাই, যিনি সাহসিকতার সাথে এই উপজেলাটাকে স্বচ্ছল রাখবে, সুন্দর রাখবে।